নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সাহিত্যিক দেবলদেব বর্মার লেখা খুব চমৎকার একটি ছোট গল্প। গল্পের নাম কিন্তু। শুনতে থাকুন আজকের গল্প কিন্তু। কলেজ স্ট্রিটে রানুর সঙ্গে দেখা। প্রেসিডেন্সি কলেজের গেটের দুপাশে ফুটপাতে যত পুরনো বইয়ের দোকান, পুখায় কাটা ম্যাগাজিন, ঈষৎ আলগা রংচটা দুর্লভ গ্রন্থ, কোনোটা মজবুত বাঁধানো হলদে রঙের মলাটের উপর কালো কালিতে মোটা মোটা অক্ষরে বইয়ের নাম লেখা। উল্টে পাল্টে কয়েকখানা নাড়াচাড়া করছি। হঠাৎ ঘাড় ঘোরাতেই চোখ আটকে গেল। বাসের দরজার কাছে জটলার মধ্যে ওই মেয়েটিকে যেন চিনি। মনে হলো রানু, আমাদের ফিলোজফি ক্লাসের সেই রানু নন্দিনা। এতক্ষণ মধ্যে স্টপেও দাঁড়িয়েছিল। বাসটা এসে থামতেই ব্যস্তভাবে উঠতে গেছে, কিন্তু পাদানিতে 3-4 জন ঝুলছে। ঠেলে ঠুলে ভিতরে ঢোকা মেয়েদের পক্ষে সমস্যা। অগত্যা একটা হতাশ ভঙ্গি করে বেচারিকে ফিরতে হলো। তারপর সামনে এসে দাঁড়াতেই সন্দেহটা মাঘের ঘন কুয়াশার মতো গাঢ় হয়ে উঠল। বইয়ের স্টল ছেড়ে বেরিয়ে ওর মুখোমুখি হলাম। এসব ক্ষেত্রে প্রথমে একটু নার্ভাস লাগে। মেয়েটি যদি অন্য কেউ হয়, মানে ঠিক রানুর মতো দেখতে আর একজন, তাহলেই বিপত্তি। কিন্তু গলার নিচের প্রায় 1.5 ইঞ্চি খানে ওই জরুলের দাগটা তো আর মিথ্যে হয়ে যাবার নয়। ওর দিকে তাকিয়ে স্পষ্ট বললাম, কি রানু, আমাকে চিনতে পারছো না? 22 বছর পরে দেখা। তখন এই কলকাতা শহরটা কেমন ছিল নিজেরও এখন ঠিক মনে নেই। তবে শিয়ালদার উড়ালপুল তখনও তৈরি হয়নি। মির্জাপুর স্ট্রিটে কিংবা ভিআইপি রোডে ট্রাম লাইন বসেনি। মেট্রো কিংবা চক্র রেলের কথা শুধু কাগজে পড়তাম। পথে ঘাটে জনস্রোত একটু কম, ট্রামে বাসে হয়তো এত ভিড় ছিল না। চাকরি নিয়ে কলকাতা ছেড়েছি, তা প্রায় 20 বছর আগে। রেলের একটা পরীক্ষা দিয়েছিলাম। মাস 6 বাদে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে এলো। অনেক দূরে, সাধারণ রেলে চাকরি, তবে মাইনে ভালো। ভাবলাম লেগে যাই, পরে না হয় কলকাতায় কিংবা আশেপাশে কোথাও পোস্টিংয়ের জন্য তদবির করলেই হবে। 20-22 বছর পরে এক নজরে চেনা শক্ত, বিশেষ করে চেহারাটা যদি ভারী হয় কিংবা মুখের আদলটা পাল্টে যায়। মনের ভিতর বোধহয় অ্যালবামের মতো কোনো একটা বস্তু থাকে। পুরনো কারোর সঙ্গে দেখা হলে ছবির পাতায় তার মুখটা দ্রুত অনুসন্ধান করে, খুঁজে পেলেই হাসি। তখন নাম ধরে সোল্লাসে চেঁচিয়ে ওঠে। প্রায় 10 সেকেন্ড মুখের দিকে তাকিয়ে রানু বলল, অবনীশ। অবনীশ না? তাহলে চিনতে পেরেছ? সহাস্যে বলি, চেনা কঠিন। তীক্ষ্ণ দৃষ্টিতে এক নজর তাকিয়ে রানু মন্তব্য করল। মুচকি হেসে ফের বলল, যা মোটা হয়েছ। আমি কিন্তু ভিড়ের মধ্যে তোমাকে ঠিক চিনতে পেরেছি। বাসের দিকে যখন এগিয়ে গেলে তখনই। ঈষৎ খোঁচা দিয়ে ফের বললাম, চেহারাটা কিন্তু তোমার অনেক বদলে গেছে রানু। আহা, তা তো বদলাবে। চোখ ঘুরিয়ে রানু প্রায় কটাক্ষ করল। ফিক করে হেসে বলল, বয়স তো আর কম হয়নি, মেঘে মেঘে অনেক বেলা, বুঝলে? হয়তো তাই ঠিক। 20-22 বছরে এই কলকাতা শহরেরও অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু সব কিছু তো আর বদলে যায়নি। যেমন অপরাহ্নের হলদে রোদ্দুর, চাঁদের আলো কিংবা ফুলের সুবাস, তেমনই রানু ঠোঁটের ওই মিষ্টি হাসিটা। 20 বছর পরেও সেটা কিন্তু একই রকম আছে, পাল্টায়নি। চোখ তুলে রানু জিজ্ঞাসা করল, অবনীশ, তুমি আছো কোথায়? সে অনেক দূর, তিরুচেরিপল্লিতে।
কি নাম বললে? তিরুচেরা? তিরুচেরা নয়, তিরুচেরি পল্লী। ওকে শুধরে দিতে চেষ্টা করি, জায়গার অবস্থান বোঝাতে বলি। ওটা তামিলনাড়ুতে, মাদ্রাজ থেকে প্রায় 200 মাইল দূরে। মাদ্রাজ থেকে আরও 200 মাইল? রানু চোখে মুখের ভাব দেখে মনে হলো আমি যেন হিংস্র প্রাণী অধ্যুষিত কোনো জঙ্গলি দ্বীপে কিংবা প্রশান্ত মহাসাগরের অগাধ জলে পড়ে গেছি। ওকে বললাম, জানো, চাকরি নিয়ে মাদ্রাজে যেতে আমারও প্রথমে খুব খারাপ লেগেছিল। মনে হলো 1 মাসের বেশি টিকতেই পারবো না। আবার এখন ঠিক উল্টো, কলকাতায় এলেই অস্বস্তি, যা ভিড়ভাড়, মনে হয় বুঝি দম বন্ধ হয়ে মারা যাব। রানু চোখে চৌকো চশমা, সেই কোঁকড়ানো চুল, পরনে সুন্দর একটা প্রিন্টেড শাড়ি, কাঁধে ব্যাগ, পায়ে স্লিপার। চেহারাটা একটু ভারী হয়েছে, তবে চোখের নজর, দাঁড়ানোর ভঙ্গি সব আগের মতো। ওর মুখের দিকে তাকিয়ে পোস্ট গ্রাজুয়েট ক্লাসের অশান্ত দুপুরগুলির কথা কেবল মনে পড়ছিল। বললাম, দাঁড়িয়ে কি কথা হয়? চলো না, চলো কফি হাউসে গিয়ে একটু বসি। এখন উপায় নেই, রানু হেসে জবাব দিল। ব্যাগের ভিতর থেকে একটা কাগজের প্যাকেট বের করে বলল, আসলে চা কিনতে সুবোধ ব্রাদার্সে এসেছিলাম। বাড়ি ফিরেই হয়তো দেখবো কর্তা এসে গেছেন। সন্ধ্যের পর 1 কাপ চা না পেলে বাবুর যা মেজাজ হয়। এরপর নিশ্চয় জোর করা চলে না। আমার মুখের দিকে তাকিয়ে রানু হঠাৎ জিজ্ঞাসা করলো, এখানে কোথায় উঠেছ? শিয়ালদার কাছে একটা হোটেলের নাম করলাম। কদিন থাকছ? আরও 2 দিন। অফিসের একটু কাজ আছে, নইলে পরশু বিকেলের করমণ্ডলেই ফিরতাম। কফি হাউসে যেতে পারেনি বলে রানুকে ঈষৎ লজ্জিত মনে হলো। কি ভেবে সে হঠাৎ বলল, আচ্ছা, কাল দুপুরে তুমি ফ্রি থাকছ? কখন? কখন? এই ধরো 2টো নাগাদ। তুমি কি তখন কলেজ স্ট্রিটে আসবে? হ্যাঁ, আসতে পারি। কফি হাউসে বসবে? আমার আপত্তি নেই। রানু মুখ তুলতেই এবার দগ্ধপন্থীর গায়ে তার মিষ্টি হাসি চিকমিকিয়ে উঠল। ভ্রু কুঞ্চিত করে ফের বলল, তবে দুপুরবেলা কফি হাউসে গিয়ে তোমার হয়তো ভালো লাগবে না অবনীশ। কেন? তার কারণ এই সময়টা কফি হাউসে শুধু টিনেজারদের ভিড়। একটা টেবিলের চারপাশে গোল হয়ে বসে ওরা হই হই করে। আহা, এককালে আমরাও তাই করেছি। হ্যাঁ, তবে এখন সেখানে বেমানান। টিনেজারদের মাঝখানে একজোড়া বয়স্ক মেয়ে পুরুষ গিয়ে বসলে ভালো দেখাবে কি? তাহলে যাবে কোথায়? আমি প্রশ্ন করি। রানু চুপ। বোধহয় এর বিকল্প কি হতে পারে তাই সে চিন্তা করছিল। সিনেমা যাবে? মুখ ফসকে কথাটা হঠাৎ বেরিয়ে গেল। তোমার সঙ্গে? চোখ ঘুরিয়ে রানু বোধহয় আমাকে আর একবার দেখল। মুচকি হেসে বললাম, এখন আপত্তি করছো, কিন্তু পোস্ট গ্রাজুয়েট ক্লাসে অন্তত 3-4খানা ছবি আমার সঙ্গে দেখতে গিয়েছিলে। বারে, সিনেমা যেতে আপত্তি করব কেন? রানু কথাটা যেন আমাকে ছুঁড়ে মারল। তাহলে? পুরোনো দিনের কথা ভাবলে চোখ দুটি যেমন ঈষৎ ছোট হয়ে আসে, রানুকে তেমনই চিন্তিত দেখালো। ঠোঁট টিপে উদ্গত হাসি কোনো মতে চেপে সে বলল, একবার তোমার সঙ্গে সিনেমা দেখতে গিয়ে কি কাণ্ড হয়েছিল মনে আছে? বউবাজার থেকে একটা ট্রাম আসছিল, সেদিকে তাকিয়ে রানু হঠাৎ ব্যস্ত হয়ে উঠল। বলল, অবনীশ, কাল 2টোর সময় তাহলে কোথায় থাকবে? এক মুহূর্ত চিন্তা না করে জবাব দিলাম, মেট্রোর সামনে। 2টো নাগাদ চলে এসো, দেরি করো না। কাল ম্যাটিনি শোর টিকিট এখন পাবে? দেখি চেষ্টা করে। ট্রাম এসে থামতে রানু উঠে পড়ল।
ডান দিকটা মেয়েদের জন্য, কিন্তু জবরদখলকারী অনেক পুরুষের জটলা সেখানে। ঠেলে ঠুলে ভিড়ের মধ্যে ঢুকে রানু দ্রুত চোখের আড়াল হয়ে গেল। আপনারা বোধহয় ভাবছেন পোস্ট গ্রাজুয়েট ক্লাসে রানুর সঙ্গে আমার একটা অ্যাফেয়ার হয়েছিল। ইয়ে, মানে যাকে প্রেম টেম বলে। কাঁচা বয়সে যেমন নেশা হয়, একদিন অদর্শনে পৃথিবী বিস্বাদ লাগে, কী সব যাতনা টাতনা বোধ করে। আর ভালোবাসা না হলেও নিজের পক্ষে মনের মধ্যে একটা পূর্বরাগের সুর। কিন্তু বিশ্বাস করুন, আদৌ তেমন কিছু ঘটেনি। ফিলোজফি ক্লাসে রানু আমার সহপাঠিনী ছিল। তবে শুধু রানু নয়, সৌরভ, অতসী, সুকান্ত, নীলিমা, আরও অনেকে। কফি হাউসে টেবিল চাপড়ে আমরা তর্ক করেছি, 2 কাপ কফি কিনে 5 জনে ভাগ করে খেয়েছি। কলেজ পালিয়ে চুটিয়ে আড্ডা। তবে রানুর সঙ্গে বন্ধুত্ব ছিল বেশি। আর সেই সুবাদে দুজনে সিনেমা দেখতে গেছি। একবার কি একটা ইংরেজি বই দেখতে গিয়ে সত্যি ফেঁসে গেলাম। হল থেকে বেরিয়ে রানু বলল, বাবা বাবা। কোথায়? ওই তো উল্টো দিকে বাস স্টপে দাঁড়িয়েছিল। বোধহয় ডবল ডিকারটা আসেই উঠে পড়েছে। তোমাকে দেখেছেন? হ্যাঁ। এক মুহূর্ত থেমে রানু অস্ফুটে যোগ করল, আমাদের দুজনকেই। একটা অপরাধ করে ধরা পড়লে মুখের চেহারা যেমন শুকনো দেখায়, রানুকে প্রায় তেমনই লাগছিল। ওর বিষণ্ণতা দূর করতে বললাম, এতে দোষের কি আছে? আমরা একসঙ্গে ক্লাস করি, লেকচার শুনি, আর হলে বসে একটা ছবি দেখলে সেটা অন্যায় হবে? রানু চুপ করে রইল। কয়েক সেকেন্ড পরে বলল, ভাবছি বাবা জিজ্ঞাসা করলে কি জবাব দেব। কেন? যা সত্যি তাই বলবে, আমরা কোনো অন্যায় করিনি। তা ঠিক, কিন্তু রানু আর কথা বলেনি, কিন্তু ওই শব্দটা যেন তার ঠোঁটের ডগায় এসে আটকে রইল। মেট্রোর কাছে রানু এলো 2:15 নাগাদ। বললাম, দেরি হলো যে? কি করব বলো, বউবাজারে যা জ্যাম। শেষে প্রায় কটাক্ষ এনে মন্তব্য করলো, এই কি তোমার তিরুছেরি পড়লি যে ঠিক টাইমে পৌঁছে যাব? 2:30 শো। দুজনে পাশাপাশি হেঁটে সিনেমা হলের দিকে যাচ্ছি। হঠাৎ রানু বলল, আচ্ছা, আমাদের দেখে সবাই কি ভাবছে বলো দেখি? কি আবার ভাববে? পরিহাস করে বললাম, নিশ্চয়ই স্বামী স্ত্রী ধরে নিয়েছে। দেখ, তোমার মুখে দেখছি আগুন নেই। ভ্রুভঙ্গি করে রানু কপট বিরক্তি জানালো। মোটে 2 ঘন্টার ছবি, 5টা বাজবার আগে হল থেকে বেরিয়ে এলাম। রানুর মুখখানা ঈষৎ গম্ভীর, কি যেন ভাবছে। আর চোখে আমার দিকে এক পলক তাকিয়ে সে বলল, আজ একটা কাণ্ড হলো, বুঝলে? কি কাণ্ড? আমি পাল্টা প্রশ্ন করি। রানু বলল, ইন্টারভ্যালের সময় হলের মধ্যে কামিনীকে দেখলাম। কামিনী? হ্যাঁ, আমার মেয়ে, এই বছর পাঠ্য পরীক্ষা দেবে। ছবি দেখতে এসেছিল ওর কোনো বন্ধুকে নিয়ে। বন্ধু কিনা জানি না, তবে সেই ছেলেটা সঙ্গে। ওর নাম ধর্ষণ, আর্ট কলেজে পড়তো, এখন নাকি ছবি টবি আঁকে। রানু তার ছেলের সঙ্গে জবাব দিল, কামিনী তোমাকে দেখেছে? হ্যাঁ, চালাক মেয়ে, ঠিক বুঝতে পেরেছে তোমার সঙ্গে ছবি দেখতে এসেছি। দুজনেই চুপ। কয়েক সেকেন্ড পর রানু বলল, দর্শনের সঙ্গে ও মেলামেশা করে, সে খবরটা আমি পেয়েছি। নিশ্চয়ই ওদের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, নইলে দুজনে কখনো ছবি দেখতে আসে। আমি জবাব দেবার আগে রানু ফের সরব হয়ে উঠল। আজ রাত্রিরে ওর বাবাকে বলে একটা হেস্তনেস্ত করে ছাড়তাম, কিন্তু। সে এক মুহূর্ত থামল, ঈষৎ ঠান্ডা গলায় ফের বলল, ধরো মেয়ে যদি পাল্টা প্রশ্ন করে, কার সঙ্গে ছবি দেখলাম সেটা জানতে চায়। এরকম একটা গোলমেলে পরিস্থিতি হলে কি উপায় হবে? রানু বোধহয় তাই চিন্তা করছিল।
কয়েক মুহূর্ত পরে সে বলল, তারপর কথাটা ওর বাবার কানে গেলে? বললাম, রানু, তুমি তো আর কোনো অন্যায় করনি। আমি তিরুচেরিপল্লি থাকি। গতকাল বিকেলে তোমার সঙ্গে হঠাৎ দেখা। সহপাঠীর অনুরোধ এড়াতে না পেরে তার সঙ্গে ছবি দেখতে এসেছিলে। সমস্ত ঘটনা শুনলে তোমার স্বামী নিশ্চয় ব্যাপারটা বুঝবেন। হয়তো বুঝবেন, কিন্তু রানু আর কথা বলল না। চোখ তুলে আমার মুখের দিকে তাকিয়ে রইল। স্পষ্ট লক্ষ্য করলাম সেদিনকার মতো আজও ওই কিন্তু শব্দটা ওর ঠোঁটের ডগায় এসে আটকে গেছে।